আমরা করছিটা কি? আমরা করছিটা কি? অল্প কয়েকদিনের জন্য পৃথিবীতে আইসা কেউ মাস্তান হয়ে গেছে, কেউ সন্ত্রাসী হয়ে গেছে, কেউ দুর্নীতিবাজ হয়ে গেছে, কেউ সুদখোর হয়ে গেছে, কেউ মদখোর হয়ে গেছে, কেউ জিনাকার হয়ে গেছে, কেউ টাকাওয়ালা হয়ে গেছে। টাকার জন্য যা ইচ্ছা করতেছে। মৃত্যু যে হবে, আখিরাত যে আছে, পরকাল যে আছে, হিসাব যে হবে, কোনো ফিকির নেই। হ্যাঁ, যাই হোক আমার ভাইয়েরা, দ্রুত ইউটার্ন করা দরকার, দ্রুত ছেড়ে দেওয়া দরকার নাফরমানি। আল্লাহ বলছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আমি আল্লাহর দিকে ফিরো, তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হইতে পারো। দ্রুত ফিরো। আল্লাহর কথা যদি মেনে নেন তো বেঁচে যাবেন। আল্লাহ হাজারো তওবাকারীকে মাফ করে দিয়েছেন, হাজারো গুনাহগারকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। 50 বছর গুনাহ করছে, একদিন চোখের পানি ছাড়ছে, এক ফোঁটা পানি দিয়েই আল্লাহ 50 বছরের গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এখন এই চোখের পানি ফেলবেটা কে? রাস্তার যেই যুবক নায়কের মতন মাস্তানের মতন চুল রাখছে, মোটর সাইকেল চালায় 10 জন বন্ধু মিল্লা, সে তো তওবা করবে ভাবছিল বুড়া বয়সে, সে তো কল্পনাও করে নাই 20 বছর বয়সেও মানুষ মরে। 20 বছরের যুবক ট্রাকের চাক্কার নিচে যায়, সে তো ভাবেও নাই সে মরে যাবে। ভাবে সে তওবা করছে কোন দিক, করবে কোন দিক? সে তো ভাবছে বুড়া বয়সে করবে, তখন গিয়ে দাঁড়িয়ে রাখবে, তখন গিয়ে মসজিদে যাবে। সে তো জানে না আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। সে তো বুঝতেছে না আম গাছের মধ্যে প্রচুর পরিমাণে মুকুল হয়, সবগুলো কিন্তু আম হয় না। হয় আম যা হয় সেগুলোর থেকে আবার বাতাসে আরো ঝরতে থাকে, আরো ঝরতে থাকে। বড় হইতে হইতে আম পাকতে পাকতে অল্প কয়টা আম পাকে। তো বুড়া তো সবাই বুড়া হয় না, দুনিয়ায় তো আগমন সবাই করে, মুকুল তো সবই হয়, মানুষ তো সবাই জন্মগ্রহণ করে, কিন্তু সবাই একসাথে মরে। দাদার কাঁধেও তো নাতির লাশ উঠে যায়, উঠে কি ওঠে না? বাবার কাঁধে কি ছেলের লাশ উঠতেছে না? তো আপনি আমি কোন দিন শুধরাবো? আমাদের কি এখনো সময় হয় না আল্লাহর দিকে ফিরা? সময় হয় নাই গুনাহ ছাড়া, সময় হয় নাই রাত ভর নর্তকী দেখা ছাড়া। এটা এই নর্তকী দেখা ছাড়ার সময় এখনো হয় নাই। আর কতদিন গুনাহ করব, আর কতদিন আল্লাহকে কষ্ট দেব? আল্লাহ তাআলা 5 বার ভূমিকম্প দিল পর পর, বুঝতে পারলাম না। 3 বছর ধরে করোনা দিয়ে রাখলো, ধরতে পারলাম না। ডেঙ্গু ভাইরাস দিয়ে মানুষ মারতেছে, বুঝতে পারলাম না। কত রকমের পৃথিবীতে গজব চলতেছে, মুসলমানরা মায়ের খাইতেছে, প্রতিনিয়ত মানুষ মরতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে, আমার আপনার মতোই মানুষ, বুঝতে পারতেছি না। আরে আমাদের চেয়ে তো মুরগিও ভালো আছে। ফার্মের মুরগির দোকানে যে খাঁচা, এই খাঁচার মধ্যে যে মুরগিগুলো থাকে, দোকানদারের কাছে কেউ যখন একটা মুরগি কিনতে আসে, দোকানদার যখন একটা মুরগি ধরতে যে হাতটা বাড়ায়, সবগুলো মুরগি এক পাশে চলে যায়। কোনো মুরগি মরতে চায় না, মরতে চায়, জানে ধরা পড়লে জবাই হয়ে যাবে, সবগুলো এক পাশে চলে যায়। কিন্তু যার ভাগ্য শেষ, সেই মুরগি ধরা খায়। আমরা প্রতিনিয়ত দেখতেছি মানুষ এভাবেই শেষ হইতেছে, মরতেছে, আমার আপনার মতো জলজন্ত মানুষ। কিন্তু আমরা মুরগির মতো যদি আচরণ হইতো, যে সরে যাইতাম, একটু ছেড়ে দিতাম গুনাহ, তাও ভালো ছিল না। আমরা আমাদের মতো কোন রকমের গজব আযাব আমাদেরকে আল্লাহ বুঝাইতে পারতেছে, আমরা আমাদের মতোই চলতেছি। 30 বছর ধরে যিনি সুদ খায়, খাইয়েই যাইতে আছে, মৃত্যুর ফিকির নেই। 40 বছর ধরে যিনি ঘুষ খায়, খাইয়েই যাইতে আছে। 30 বছর ধরে যে ছেলেটা ফজরের নামাজ পড়ে না, না পড়েই যাইতে আছে। 20 বছর ধরে যে ছেলেটা রাত্রভর গুনাহ দেখে, মোবাইল দিয়া দেখেই যাইতেছে। কারো কোনো পরিবর্তন নাই, কোন গজবে নারীদেরকে ফিরাইতে পারে নাই। ঠিক কিনা বলে? এই নারীরা তো চাঁদের দেশের থেকে আয় নাই, অথচ প্রতিদিন কবর ডাকতেছে, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসলে পুরা শরীরটাকে খাইয়ে ফেলে। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমার এখানে কাউরে নিয়ে আসতে পারতাম না। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার এখানে লেপ কম্বল নিয়ে আইতে পারতাম না। নেক আমল হইলে, আমল ভালো হইলে আল্লাহর পক্ষ থেকেই জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আর আমল খারাপ হইলে 50 বছর ধরে গুনাহ কইরা কবরে আসবা, তা আমি কবর 2 দিক থেকে এমনি চাপ দিয়া, এই পাশের হাত দিয়ে এই পাশে, ওই পাশের হাত দিয়ে এই পাশে নিয়ে যাব। এক ফেরেশতা আসবে যে কানেও শুনে না, চোখেও দেখে না,
কথাও বলতে পারে না, আমা ওয়া আসাম্মু ওয়া আবকামু, এক লোহার বিশাল বড় হাতুড়ি নিয়ে আসবে, ঘাড়ের মধ্যে একবারে দিবে, এক চিৎকার দিয়ে তুমি 7 তবক জমিনের নিচে চলে যাবে, আবার ফিরে আসবে। এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আসলে ভয় কারণ তো এগুলো কি কেউ বিশ্বাস করেনি এখন? যদি বিশ্বাস করতো, সারা রাত মোবাইল দিয়ে আকাম দেখে কেমনে যুবক, সারা রাত চেটিং টেটিং কেমনে করে, পাহাড়গুলোর মধ্যে ছেলে মেয়ে কেমনে ভরে যায়, আবাসিক হোটেলগুলোর মধ্যে আকাম কেমনে চলে, দুর্নীতি কেমনে হয়, বিদেশে টাকা পাচার কেন হয়, কেউ তো আল্লাহকে বিশ্বাস করল না। অল্প কয়জন ছাড়া, হাতে গোনা কিছু মুরব্বী ছাড়া, হাতে গোনা কিছু মধ্যবয়সী আল্লাহওয়ালা মানুষ ছাড়া, মাদ্রাসার আলেম তালেব এলেম ছাড়া প্রত্যেকেই গুনায় ডুবে আছে। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। আর জোরে বলেন না আমিন।